আজকে সকালবেলাতে বানিয়েছি হচ্ছে সয়া চাও। কিচ্ছু না, চাউমিনটা সেদ্ধ করেছি, তেলে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সয়াবিন সুন্দর করে ভেজে নিয়েছি। না সয়াবিনটাও সেদ্ধ করেছিলাম। তারপর অল্প একটু ম্যাগি মশলা দিয়েছি। ঝাল ঝাল এরকমভাবে সয়া চাও বানিয়ে খেয়েও দেখবে, খুব ভালো লাগবে। কোনো রকম সস কিন্তু দিইনি। সস দিলে অন্যরকম টেস্ট চলে আসে, সস ছাড়া কিন্তু একদম অন্যরকম টেস্ট থাকে। তাই একদম সস ছাড়াই বানিয়েছি। আর এটা দেবো হচ্ছে বুবলাকে ব্রেকফাস্টের জন্য, আর ও তো একদমই সস খেতে পছন্দ করে না। তো যাই হোক, বন্ধুরা শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে, কারণ আজকে একটা চমক পেয়েছি আমি। আর সাথে সাথে ভিডিও এন্ডে কিন্তু তোমরাও একটা চমক পাবে। তো বুবলাকে ওদিকে আমি টিফিন রেডি করে দিয়েছি, ও বেরিয়ে গেছে। তারপর এখানে বুবলা আবার মাছের বাজারগুলো নিয়ে এসেছে, সেগুলো আমি ঢালতে বসলাম। দেখি সেই খয়রাগুলো নিয়ে এসেছি, জানো এই খয়রা মাছগুলো খুব টেস্টি, আর এগুলো ঝাল দেওয়া বেশ ভালো হচ্ছে। তো আজকে তো হবে না, এগুলো সব রেখে দেবো। আর এটা হচ্ছে তোমার টাটকা রুই মাছ এনেছে। তার সাথে দেখি এই দেখো বিড়ালের জন্য এইগুলো নিয়ে এসেছে, তেল কাটাগুলো। বলছে এগুলো বিড়ালগুলোকে দিয়ে দেবে। তো সেগুলো সব বেছে রাখলাম। আর এটার মধ্যে রয়েছে হচ্ছে চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছটা দেখি একদিন কচুলতি আনা করাবো, নি কচুলতি দিয়ে করব। তো এই সমস্ত মাছ কিন্তু আমি ধুয়ে টুয়ে একদম ফ্রিজে ঢুকিয়ে দেবো। আজকে কিন্তু দিনের বেলাতে হবে হচ্ছে চিকেন, আর সাথে একটুখানি এই যে টাটকা মাছটা দেখছো, ওটার কাঁচা মাছের টক করব। কাঁচা মাছের টক খেতে খুব ভালোবাসে। তো কাটা মাছ দেখে ভেবো না যে এমনি মাছ, ওটা কিন্তু একদম জ্যান্ত টাটকা মাছ ছিল, বুলো বাবা কাটিয়ে নিয়ে এসেছে। তো ওইদিকে তেঁতুলটা ভিজতে দিলাম, তারপর দেখি এদিকে কলের জলও চলে এসেছে। তো এখন আমি জল নিয়ে নিচ্ছি। আর দেখো বর্ষাকালে রোদ উঠলে না উঠোনটা কেমন একটা লাগে না, অন্ধকার অন্ধকার, আসলে শ্যাওলা শ্যাওলা এরকম লাগে, কিন্তু শ্যাওলা একটুও নেই। আমার মোবাইলটার জন্যও হতে পারে, যখন এদিকে বসালাম তখন বেশ পরিষ্কার লাগছিল। তো বন্ধুরা জানো, আজ হচ্ছে ফ্রেন্ডশিপ ডে, আর আমি কিন্তু এখনও পর্যন্ত জানি না আজকে ফ্রেন্ডশিপ ডে। আসলে এই ফ্রেন্ডশিপ ডের তারিখটা না আমি কখনোই মনে রাখতে পারতাম না, জানো তো। স্কুলে কলেজে যখন পড়তাম তখনও সবাই এসে ব্যান্ড নিয়ে এসে আমার বাঁধতো যখন, তখন না মানে বুঝতে পারতাম বা মনে পড়তো যে আজকে ফ্রেন্ডশিপ ডে, তো ওদেরকে কিচ্ছু বলতাম না। নিয়ে আমি আবার বলতাম, আরে ব্যান্ডগুলো শেষ হয়ে গেল, সবাইকে পড়াতে পড়াতে দাঁড়া দাঁড়া নিয়ে আসছি করে, কোনো ফাঁকে এক ফাঁকে গিয়ে ব্যান্ড কিনে নিয়ে এসে ওদেরকে পরিয়ে দিতাম, ঠিক আছে। আর এখনও সেম জিনিস, এখন তো সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িয়ে গেছি, তাই সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি যে ইয়ে হচ্ছে, মানে ফ্রেন্ডশিপ ডে কবে কবে কী ডে। তো আজকে আমি তো সকাল থেকে তো সময় পাইনি ফোন দেখার, সে কারণে আমি জানতেও পারিনি। তো রান্না বান্না সেরে সুরে বসেছিলাম ফোন দেখতে, তখন দেখি সবাই খুব বান্ধবীদেরকে নিয়ে নিয়ে ফটো দিচ্ছে। বললো ও বাবা, আজ তাহলে ফ্রেন্ডশিপ ডে। তা করতে করতে আমার এক বান্ধবীও ফোন করলো, বললো চল আজ একটু বেরোবি ফ্রেন্ডশিপ ডে নিয়ে। এই টুকটাক প্ল্যান করতে করতে কি হলো সেটা তো তোমরা ভিডিও শেষেই দেখতে পাবে। এখানে কাঁচা কুমড়োর পোস্ত করব, বুঝলে। তো সেই কারণের জন্য তেল পাঁচফোড়ন দিয়ে কুমড়োগুলো ভাজা ভাজা করতে দিলাম, মানে কম আঁচ করে দিয়েছি। তারপর সানডে স্পেশাল কাচাকুচি, বুঝতেই পারছো। আর যদি একটু বর্ষাকালে রোদ দেখা যায় তখন মনে হয় ঘরে যা যা আছে সব কেচে দিয়ে ভিজিয়ে দিই, মানে কেমন একটা সোতা সোতা গন্ধটা না বর্ষাকালে, সেই কারণের জন্য আরও বিশেষ করে এরকম হয়। যতই ভালো করে পরিষ্কার করে কাচা হোক, যদি রোদে ঝরঝরে করে না শুকোয় না, তো আমার ভালো লাগে না। তো আজকে রোদটা দিয়েছে একটু, যদিও একটু পরেই মেঘ চলে আসবে। যখনই রোদ তখনই মেঘ, যখনই রোদ তখনই মেঘ, এরকম তো হচ্ছে। আর বুবলা বাবা ঘুরুক 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 করছে, ও এটা ওটা সেটা টুকটাক কিছু না কিছু করতেই থাকে রোববার দিনকে। তো উঠোনের ওই দিকটাতে দেখতেই পাচ্ছ যে একটুখানি সিমেন্ট করেছে, ওটা কিন্তু নিজের হাতেই সিমেন্টটা করেছে। আর ওখানে কিছুক্ষণ হয় ফিনিশিং টাচ দেওয়া বাকি রয়েছে, সেগুলোই করছিল। তো সত্যি বলছি, জানো তো প্রচণ্ড গরম করছে, বৃষ্টি হচ্ছে কিন্তু এবছর গরমটাও খুব। আর এই যে দেখতে পাচ্ছ মুখে চোখে জল নেওয়া, এটা আমি টুকটাক করতেই থাকি, কারণ এটাতে আমার খুব ফ্রেশ ফিল হয়। তো এইসব কাজগুলো করতে করতে এদিকে দেখি কুমড়োটা সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। পোস্তও আমি এক ফাঁকে বেটে নিয়েছিলাম, সেই পোস্তটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কুমড়ো পোস্ত নামিয়ে নিয়েছি। তারপর এখানে ডাঁটার চচ্চড়ি করেছি। আজকে ডাঁটা নিয়ে এসেছিলো টাটকা, আর আজকেই মা কেটে দিয়েছে, মানে বাজার থেকে আনার পরে, সবজি বাজার করার পরেই। তো সেটাই আর কি তেল পাঁচফোড়ন দিয়ে চাপালাম। আর এখানে একটু কালো সর্ষে বাটছি, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করে না, এরকম ডাঁটা শুকনো শুকনো করে নামাতে হবে একদম, বেশ ভাল লাগে খেতে। এর সাথে যদি দু একটা ঝিঙে দেওয়া হতো আরও ভাল লাগতো, কিন্তু ঝিঙে আর দিইনি। এদিকে দেখি তেঁতুলটা ভিজে গেছে।
তো মা আজকে বললো একটু ওলের চাটনি করবি, তো আমি বললাম চলো ওলের চাটনি একটুখানি করে দেবো, তাই বেশি করে তেঁতুল ভিজিয়েছি। আর এই কাঁচা মাছে নুন হলুদ আর সর্ষে বাটা কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছি। তো চলো তোমাদের সঙ্গে ওলের চাটনির রেসিপিটা শেয়ার করি। তেল, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে একটু তেঁতুল গোলা জল ঢেলে দিলাম, তারপর এই যে দেখতে পাচ্ছ একটু সর্ষে বাটা দিলাম সামান্য মতো, তারপর স্বাদ মতো নুন, হলুদ আর একটু মিষ্টি দেবো, গুড়, মানে ওলের চাটনির মতো করে করতে হবে, টকও থাকবে আবার মিষ্টিও থাকবে। তোমরা হয়তো ভাবছো টকটা কি, ওই তেঁতুল গোলা জলেরই টক। তারপর ওলগুলো দেখো পিস পিস করে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে, তাড়াতাড়ি রান্নাটা হওয়ার জন্য, দিয়ে ফুটিয়ে দিলাম। তারপর আমি সমস্ত নিরামিষ রান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস সব মুছে নিলাম, কারণ জানো যত তাড়াতাড়ি মনে হচ্ছে কাজগুলো হবে তত শান্তি। আর ভিডিওগুলো সময় মতো দিতে পারছি না, এডিট করার অভাবে, এডিট করার একদম সময় পাচ্ছি না, সে কারণে মাথাটা আরও খারাপ হয়ে থাকছে। তো দেখো কত সুন্দর ঝরঝরে করে গ্যাস মোছা হয়ে গেল। চলো এবার আমিষ রান্নাটা করব। শুধু এই জায়গাটা এরকম হয়ে আছে, রান্না কমপ্লিট করে এগুলো তুলে দিলেই আমার এখানটা পরিষ্কার হয়ে যাবে। এই যে সমস্ত রান্না বান্না এখানে গোছানো হয়ে গেছে, আর এখানে আমিষ হবে। তাদের সাথে সারাদিন গল্প করার সময়ই পাচ্ছি না। এখন ভাবলাম চিকেনটা আজকে লাইভে শেয়ার করব, কারণ আজকে চিকেনের রেসিপি দেবো না, ফেসবুকেও দেবো না, ইউটিউবেও দেবো না। আজকে ওলের চাটনি, মাছের কাঁচা মাছের টক, এই রেসিপিগুলোই দেবো। তাহলে চিকেনটা সানডে স্পেশাল চিকেন কষা বলে তোমার ইয়ে করে দেবো, লাইভ করব। সময় করতে পারছি না, আর গরমে ঘেমে নেই একাকার, যেদিকে তাকাবো সেদিকে কাজ। গাড়িটা চার্জে দেওয়া ছিল, চার্জ হয়ে গেছিলো, অফ করে দিলাম। তো রান্নাঘরে গ্যাস ট্যাস মোছা করলে মনে হয় যেন অর্ধেকটা কাজ আমার এগিয়ে থাকলো, কারণ এই যে এখন কটা বাজে জানো, 12:30। চিকেনটা হওয়ার পর মাছটা করব, তারপর স্নান করব, মানে 1:15 বেজে যাবে। খেয়ে দিয়ে আর এইসবগুলো করতে ইচ্ছে করে না, তার জন্য মনে হয় একবারে সব গুছিয়ে তারপরে চান টান করে ভাত খাবো। আর রান্নাঘরের নিচটা তো মুছতেই হবে, ওইটা মুছে দিলেই হয়ে যাবে। চলো দেখি চিকেনটার অবস্থা কত দূর। একদম সিম্পল করে চাপিয়েছি চিকেনটা, আদা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনে দিইনি আজকে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, শুধু গোলমরিচ আর ধনেটা দিইনি। তো দেখো এটা কিন্তু আমি জল দিইনি, ঠিক আছে, এটা হাড় থেকে মাংস ছেড়ে আসছে, মানে এটা সেদ্ধ হয়ে গেছে মাংস। তো নুন দেওয়ার পর ঢাকা দিয়েছিলাম, তো এতটা জল বেরিয়েছে মাংস থেকে। খুব একটা ঝোল করবো না, যেহেতু ডাল হয়েছে, তারপর তোমার মাছের টক হবে, সে কারণে এটা কষা কষা রাখবো, রাত্রেবেলা খাওয়া হবে। দুগলা তো দিনে নেই, ওই জন্য দিনে মাংস টাংস খেতেও আমাদের ইচ্ছে করে না। ও বেশি মাংস খেতে ভালোবাসে, খুব বেশি পরিমাণে খায় না, কিন্তু খেতে ভালোবাসে। দুদিন আগেই বলেছি আমি বাবাকে বলবে রবিবার দিন কি যেন চিকেন নিয়ে আসে, যেহেতু এক সপ্তাহ ও নিরামিষ খেয়েছে রথের জন্য। ও একটা দিন নিরামিষ খেতে পারে না, সেইখানে অতদিন নিরামিষ খেয়েছে, এটাই অনেক। তবে ওকে আমি বলছিলাম যে তুই যদি চাস তো তোকে ডিম সেদ্ধ বা মাছ করে দিতে পারি, ভেজে দিতে পারি মাছ, মাংসটা শুধু করবো না, কিন্তু না খাবো না, খাইনি। নিয়ে পরে আজকেও জানে, ও কালকে রাত্রেবেলাতে আসার সময়তে একটু চিকেনটা নিয়েই এসেছে, আশা করে আসবে আজকে চিকেন ভাত খাবো রাত্রেবেলা। আর আজকে সকালে তো দেখলে ভাত দিইনি, কালকে যেহেতু পোলাও দিয়েছিলাম, তো রোজ রোজ ওই পোলাওটা খাওয়া তো ঠিক নয়, আর তোমার ভাতটাও খেতে চায় না, বললে ভাতটা ভালো লাগে না, ঠান্ডা হয়ে যায়। তো সে কারণে ও ওইগুলো নিয়ে গেছে, রাত্রে চিকেন ভাত খাবে, আশা করে আসবে। তো সেই জন্য দিনে আমরা আর খাবো না, এক আধ পিস যদি ইচ্ছে হয়তো নেবো না। মাছের টক, পোস্ত, ওলের চাটনি, ডাঁটা চচ্চড়ি, কলাইয়ের ডাল, এতগুলো হয়েছে, এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আমার যে কী গরম লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর মাথার মধ্যে বিশাল প্রেশার, এখনও পর্যন্ত 2টো ভিডিও তোমাদেরকে দেওয়া হয়নি, তোমরা এখন দেখে নিয়েছো, কিন্তু আজ রবিবার, আজ পর্যন্ত এখনও পর্যন্ত দিন এডিট করারই সময় পাইনি। গ্যালারি পুরো ফুল হয়ে আছে ভিডিওতে। কাল আবার সোমবার, কাল একটু বাইরে যাওয়ারও প্রোগ্রাম রয়েছে, পুজো দিতে আর কি, বলবো, তো সেগুলো রেকর্ডিং করবো। তো সেই ভাবছি কিছুগুলো যদি ভিডিও এডিট করে তারপর ভিডিওগুলো ডিলিট না করি, তাহলে তো স্পেসই নেই আমার। মন্দিরে যে যাবো, লাইন দেবো, কত কিছু রেকর্ডিং করার আছে, তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, কী করে করবো কে জানে। চলো, তো চিকেন পুরো একদম লাল লাল ঝাল ঝাল করে আমার রেডি হয়ে গেছে, অল্প একটু জল দেবো, নামাবো এটাকে। তো তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে 2 পিস কষা, এরকম লাল লাল চিকেন কষা, কারো ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। দেখো তেল ছেড়ে এসেছে, ঠিক আছে। তো চলো, এটা আমি এখন এরকমই রাখবো, অল্প একটু জল দিয়ে, আর দরকার পড়লে আমি রাত্রে তখন আর একটু গরম জল মিশিয়ে ফুটিয়ে নেবো। তো চিকেন কিন্তু কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসেছে, আর মাংসও সেদ্ধ হয়ে গেছে, কারণ হাড় থেকে মাংস ছেড়ে যাচ্ছে। চলো, আর কতবারই চলো চলো করবো গো,
সেটাই বুঝে পায় না। তো লাল লাল ঝাল ঝাল চিকেন দেখো রেডি করে নিয়েছি। বুবলা তো একদম খুব খুশি হয়ে যাবে দেখেই। তারপর কাঁচা মাছের টকটা চাপাবো। সরষের তেলে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দিলাম, ওটাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসে আর কি। তারপর তেঁতুলগুলা জল ঢেলে এই যে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা করতে করতে আমি চুলে চুপচুপে করে তেল নিয়েছি। তারপর ফোন আসছে, সব বান্ধবীরা চল আজকে একসাথে হব সন্ধেবেলায়। অনেক দিন হয়ে গেল বুঝলে, কারণ সবাই এখন নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, কেউ মানে ডিউটিতে, কেউ বাচ্চার পড়াশোনা নিয়ে, এই আর কি। আর আজকে হ্যাঁ, তো বন্ধুরা আমি তো বাড়িতে শুরুই করিনি, এখন আমরা বেরিয়ে গেছি। যে ববিতা দি আর ওই দেখো ওরা সব এগিয়ে গেছে। তো চলো ওইখানে গিয়ে একটুখানি আনন্দ করে আসি। আর আজকে বুবলার ফোনে রেকর্ডিং। তো বন্ধুরা তোমাদের সাথে তো ঘরে ভিডিও শুরুই করতে পারিনি, কেন পারিনি সবই তো বললাম। আর এখন দেখো চলে এসেছি আমাদের বান্ধবীদের বাড়ি। তো এখানে এসেই তো আমাদের হই হাল্লা শুরু হয়ে গেছে, কিন্তু হবে আমাদের পার্টিটা ওপরের তাল্লাতে। তো সবাই যেটা বলছিলাম, সবাই ব্যস্ত। এই যে আমার বান্ধবী দেখছো, এরা সবাই এখন মানে কর্মে নিযুক্ত আছে আর কি। সব ডিউটি থেকে ছুটি পায় না, এই সেই করে আমাদের সেরকমভাবে আর হয় না আর কি। তো যাই হোক, অনেকদিন পর একসাথে হয়েছি, মজা করেছি, ভালো লেগেছে। তো দেখো এখানে বসেছি। এরপর কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ ব্যান্ড বাঁধা হচ্ছে এই যে এখানে। তারপর কিন্তু নাচা গানা হবে, আর স্ন্যাক্স কিছু অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো খাওয়া দাওয়া হবে। যাই হোক, সন্ধ্যেটা কিন্তু আজ ভালোই কাটিয়েছি। সন্ধ্যে বলবো না রাত বলবো নিজেও জানি না, কারণ 8:30টার সময় বেরিয়েছি। ওরা সবাই রেডি হয়ে আমার জন্য দাঁড়িয়ে ছিল রাস্তাতে। আমারই বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছিলো। তো এখানে দেখো যাদের বাড়ি এসেছি সেই বান্ধবী গরম গরম চাও নিয়ে চলে এসেছে। তো চাটা খাওয়া হলো। তারপরে এই যে এক 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 করে সবার হয়ে গেল ফ্রেন্ডশিপ ব্যান্ড বাঁধা। আর তারপর শুরু হয়েছে আমাদের নাচা গানা। তো এগুলো তো কপিরাইট আসবে, সেই কারণে গানটা দেওয়া যাচ্ছে না। তো বন্ধুরা আমাদের এখন এই যে বন্ধুরা এখন আমাদের ডান্স হবে, ডান্স ডান্স। লম্বা করে ক্যামেরাটা লম্বা করে অনেকক্ষণ পর ভিড়ে নে নিয়ে হাতগুলোকে লিপি। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। লম্বা করে নিয়ে গেলে দেখি গুড নাইট, বাই। মোট কথা সব মিলিয়ে আজকে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতেও ভুলো না। আর হ্যাঁ, এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।